হ্যালো এভরিওয়ান, ভিলেজ ডেলি ব্লগ উইথ লোকে চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে চলে এসেছি তাল নিয়ে। আমার সোনা মাম্মাম বায়না করছে তাল খাবে বলে, আর তালটা নিয়ে এসে আমায় বলছে মা কেটে দাও। তবে আমি তাল অত সুন্দরভাবে কাটতে পারবো না, তবে চেষ্টা করছি, কারণ সোনা মাম্মাম বলেছে আর আমি দেবো না তা কখনো হয়, তাই যতটা সম্ভব চেষ্টা করলাম। আর এই তালগুলো তো গাছ থেকে পাড়া টাটকা, তাই ভীষণ ভালো খেতে হবে। আমাদের তো বাড়িতে গাছ আছে। আর তাল করে কয়েকটা দিনই মাত্র সিজন, এরপরে আর খাওয়া যাবে না, কারণ তালটা হচ্ছে যে পেকে যাবে, পেকে গেলে একদমই ভালো লাগবে না খেতে। পাকা তাল, পাকা বলতে আমি রেড কালারের পাকা তালের কথা বলছি না, এই কোয়াটা কিছুদিন পরে শক্ত হয়ে যাবে, তখন খাওয়া যায় না আর। চলো দেখো, আমার সোনা মাম্মা হাতের কাছে বসেই ছিল, কখন খাবে সেই আশায় এই দেখো দিয়ে দিয়েছি, পুরো খেয়ে নিচ্ছে। তালটা পেয়ে তো ভীষণ খুশি। আর ওটা ছিল বিকালবেলা, ও ঘুম থেকে উঠে একদম এক্সাইটেড হয়ে বসে রয়েছে তালটা খাবার জন্যে। আর একটা চামচ নিয়েছে আর হাত দিয়ে খাচ্ছে, বুঝতেই পারছে না কোনটা দিয়ে খাবো, তাই হাত দিয়েই খাচ্ছে। কারণ দেখো, খাবার যেমনই হোক হাত দিয়ে খাওয়ার একটা মজাটাই আলাদা থাকে। তোমরা কে কে তাল খেয়েছো একটু কমেন্ট করে যাবেন। তালটা অবশ্যই খাবার সময় একটু দেখবেন যাতে ওই তালের গায়ে যে খোলাটা লেগে থাকে, যে একটা সাদা কালারের, ওইটা বাদ দিয়ে খেতে হবে, শুধু শাঁসটাই, কারণ ওইটা খেলে পেট ব্যথা করার সম্ভাবনা আছে। আর খুব অতিরিক্ত খাবেন না, সিজনের জিনিস খাওয়া ভালো কিন্তু অতিরিক্ত খাওয়া ভালো নয়। টাটা, বাই বাই।